ব্রেকিং নিউজ, একটা রাজনৈতিক দলের চাপে পে স্কেল স্থগিত করা যাবে না, আমরা কর্মচারীদের পাশে আছি, জামাতে আমির বললেন। তো দর্শক, নবম পে স্কেলের আজকের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, দেশের সরকারি চাকরিজীবীদের বহুল প্রত্যাশিত নতুন পে স্কেল বাস্তবায়ন নিয়ে যখন রাজনৈতিক অঙ্গনে নানা টানাপোড়েন, গোপন আলোচনা ও চাপের রাজনীতি চলমান, ঠিক তখনই কঠোর ও স্পষ্ট অবস্থান জানালো জামাতে ইসলামী। দলের আমির এক গুরুত্বপূর্ণ বক্তব্য বলেছেন যে একটি বিশেষ রাজনৈতিক দলের চাপ বা রাজনৈতিক কৌশলের কারণে পে স্কেল স্থগিত করা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। তিনি জোর দিয়ে বলেন, রাষ্ট্রের লক্ষ লক্ষ কর্মকর্তা কর্মচারীর ন্যায্য অধিকার নিয়ে ছলচাতুরি করলে তার দায় সরকার ও সংশ্লিষ্ট রাজনৈতিক দলকেই, শক্তিকেই নিতে হবে। তো দর্শক, রাজনীতিতে এক মতবিনিময় সভায় বক্তব্য দিতে গিয়ে জামাতে আমির বলেন, বর্তমান বাস্তবতায় সরকারি কর্মচারীরা ইতিহাসের অন্যতম কঠিন সময় পার করছেন। নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম অস্বাভাবিকভাবে বেড়ে গেছে, বাসা ভাড়া, চিকিৎসা ও শিক্ষা ব্যয় সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। এই পরিস্থিতিতে দীর্ঘদিন ধরে অতি শ্রুত নতুন পে স্কেল বাস্তবায়ন না করা হলে কর্মচারীদের কিন্তু জীবনযাপন আরো দুর্বিষহ হয়ে উঠতে পারে। তিনি বলেন, এটা কোনো দয়া নয়, এটা কর্মচারীদের ন্যায্য অধিকার। জামাতে আমির অভিযোগ করেন, একটি রাজনৈতিক দল পরিকল্পিতভাবে পে স্কেল ইস্যুকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করতে চাইছে। তারা কখনো অর্থনৈতিক সংকটের কথা বলছে, কখনো নির্বাচন ঘনিয়ে আসার অজুহাত দেখাচ্ছে, আবার কখনো তারা দলে গেলে বিভিন্ন ভাতা দিবে বলছে। এছাড়াও প্রশাসনিক জটিলতার কথা তুলে সময় ক্ষেপণ করছে। অথচ বাস্তবতা হলো, পে কমিশন গঠিত হয়েছে, রিপোর্ট জমা হয়েছে এবং প্রয়োজনীয় নীতিগত সিদ্ধান্ত ইতিমধ্যেই নেওয়া হয়েছে। এখন শুধুমাত্র রাজনৈতিক সদিচ্ছার অভাবেই পে স্কেল বাস্তবায়নের পথে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেন তিনি। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, তিনি আরো বলেন, পে স্কেল বাস্তবায়ন নিয়ে গড়িমসি করলে তার সরাসরি প্রভাব পড়বে রাষ্ট্র পরিচালনায়। প্রশাসনের মনোবল দুর্বল হবে, সেবার মান কমবে এবং সাধারণ জনগণ ক্ষতিগ্রস্ত হবে। জামাতে আমিরের ভাষায়, রাষ্ট্র যদি নিজের কর্মচারীদের ন্যায্য অধিকার দিতে ব্যর্থ হয়, তাহলে সেই রাষ্ট্রের কাছে জনগণের আস্থা ক্ষুণ্ণ হওয়াটাই স্বাভাবিক। অর্থনৈতিক সংকটের অজুহাত প্রসঙ্গে তিনি বলেন, একদিকে পে স্কেলের জন্য অর্থ নেই বলা হচ্ছে, অন্যদিকে অপ্রয়োজনীয় উন্নয়ন প্রকল্প, বিলাসবহুল বিদেশ সফর এবং প্রশাসনিক অপচয় থেমে নেই। এসব ব্যয় কমানো গেলে এবং দুর্নীতি নিয়ন্ত্রণ করা গেলে পে স্কেল বাস্তবায়নে কোনো বড় বাধা থাকার কথা নয় বলেও মন্তব্য করেন তিনি। তো দর্শক, জামাতে আমির স্পষ্টভাবে ঘোষণা দেন, কর্মচারীদের স্বার্থে জামাতে ইসলামী সবসময় মাঠে থাকবে। তিনি বলেন, আমরা কোনো শৃঙ্খলা বা বিশৃঙ্খলা চাই না, কিন্তু ন্যায্য দাবি আদায়ের প্রশ্নে আমরা আপোষহীন। সংসদে হোক, রাজপথে হোক বা রাজনৈতিক আলোচনায় কর্মচারীদের অধিকার নিয়ে আমরা সোচ্চার থাকব। তিনি সরকারের প্রতি দ্রুত পে স্কেল সংক্রান্ত প্রজ্ঞাপন জারির আহ্বান জানান। অনেকেই মনে করছেন যে পে স্কেল স্থগিতের পেছনে যে রাজনৈতিক চাপের কথা বলা হচ্ছে, সেই রাজনৈতিক দলটি মূলত বিএনপি। সংশ্লিষ্ট মহলের ধারণা, নির্বাচন সামনে রেখে এখনই পে স্কেল কার্যকর করা হলে ভবিষ্যতে নির্বাচিত সরকারের উপর বাড়তি আর্থিক ও রাজনৈতিক চাপ সৃষ্টি হতে পারে। এই আশঙ্কা থেকেই সময় ক্ষেপণের কৌশল নেওয়া হচ্ছে। তবে সচেতন মহলের মতে, এই ধরনের রাজনৈতিক হিসাব নিকাশের বলি হওয়া উচিত নয়। রাষ্ট্রের কর্মকর্তা কর্মচারীদের ন্যায্য অধিকার, তাদের দাবি নির্বাচনকে অজুহাত বানিয়ে সিদ্ধান্ত ঝুলিয়ে না রেখে চলতি নির্বাচন প্রক্রিয়ার আগেই পে স্কেল কার্যকর করা জরুরি, যাতে অনিশ্চয়তা দূর হয় এবং প্রশাসনের স্বাভাবিক গতি ও আস্থা ফিরে আসে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, এদিকে জামাতে আমিরের এই বক্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, পে স্কেল ইস্যুতে সরকারের উপর চাপ আরও বাড়বে। সরকারি কর্মচারী সংগঠনগুলোর নেতারাও এই বক্তব্যকে স্বাগত জানিয়েছেন। তারা বলছেন, রাজনৈতিক দলগুলোর এমন স্পষ্ট অবস্থান কর্মচারীদের আন্দোলনকে নৈতিক শক্তি যোগাবে। সার্বিকভাবে বলা যায়, পে স্কেল নিয়ে যখন অনিশ্চয়তা, গুজব ও রাজনৈতিক চাপের রাজনীতি চলমান, তখন জামাতে আমিরের এই বক্তব্য পরিস্থিতিতে নতুন মাত্রা
যোগ করেছে। এখন দেশের সব মহলের দৃষ্টি সরকারের চূড়ান্ত সিদ্ধান্তের দিকে। কর্মচারীদের দীর্ঘদিনের দাবি আদৌ বাস্তবায়িত হবে নাকি রাজনৈতিক হিসাব নিকাশের বলি হবে, সেটা এখন দেখার বিষয়। তো দর্শক, নবম পে স্কেল বাস্তবায়নের রিপোর্ট সংক্রান্ত সকল আপডেট জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্তই। ধন্যবাদ।